And when you want something, all the universe conspires to help you achieve it. এই বিখ্যাত কোর্সটির সাথে সবাই নিশ্চয়ই কম বেশি পরিচিত। এই কোর্সটি পাওলো কোয়েলহোর দি অ্যালকেমিস্ট বই থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ সুপ্রিয় শ্রোতাগণ, আজকে আমি কথা বলবো পাওলো কোয়েলহোর লেখা দি অ্যালকেমিস্ট বইটি নিয়ে। পাওলো কোয়েলহো একজন ব্রাজিলিয়ান লেখক। পুরো পৃথিবীব্যাপী 30 মিলিয়ন বা তার অধিক সংখ্যক বিক্রি হয়েছে এই বইটি। এই বইটি অনুবাদিত হয়েছে প্রায় অর্ধশতাধিক ভাষায়। বইটি একজন সাধারণ রাখালের জীবন কাহিনী নিয়ে লেখা। রাখাল ছেলেটির নাম সান্টিয়াগো, বাস করে স্পেনের আন্দালুসিয়ায়। তার বাবা মা চেয়েছিলেন সে ধর্মযাজক হবে, যেন তাদের দরিদ্র পরিবার একটু গর্ব করতে পারে। কিন্তু সান্টিয়াগো ভ্রমণ করতে চায়। একদিন সাহস করে তার বাবাকে বলেও দেয় সে ধর্মযাজক হতে চায় না, ভ্রমণ করতে চায়। পরবর্তীতে তার বাবার পরামর্শে মেষপালকের জীবন বেছে নেয়। সান্টিয়াগো ল্যাটিন, স্প্যানিশ এবং ধর্মতত্ত্ব শিখেছে। ভেড়ার পাল নিয়ে সে ঘুরে বেড়ালো এদিক সেদিক। ভেড়াদের সাথে থাকতে থাকতে একসময় সে বুঝতে পারে তাদের ভাষা, চাহিদা, অভাব, অভিযোগ। সে ভেড়ার পশম বিক্রির জন্য একটি গ্রামে যায় এবং সেখানে একজন ব্যবসায়ীর মেয়েকে পছন্দ করে। পরের বছর ওই একই ব্যবসায়ীর কাছে পশম বিক্রির উদ্দেশ্যে যাবার পথে সে একটি ভাঙা গির্জায় আশ্রয় নেয় এবং একাধিকবার স্বপ্ন দেখে মিশরের পিরামিডের কাছে গুপ্তধন লুকানো আছে। এই স্বপ্নের অর্থ বোঝার জন্য সান্টিয়াগো একজন জিপসি মহিলার কাছে যায়। তিনি তাকে বলে স্বপ্ন হলো সৃষ্টিকর্তার ভাষা এবং সান্টিয়াগোকে মিশরে যাওয়ার পরামর্শ দেন এবং সেই সাথে গুপ্তধনের কিছু অংশ দাবি করে। এরপরেই সান্টিয়াগোর দেখা হয় মেলসিজেডেক নামে এক বৃদ্ধের সাথে, যিনি নিজেকে সালেমের রাজা হিসেবে পরিচয় দেন। তিনি সান্টিয়াগোকে তার মাইনারকে সাহায্য করার গল্প শোনান এবং সান্টিয়াগোকে বিভিন্ন পরামর্শ দেন। সবশেষে তাকে মিশরে যেতে বলেন। মেলসিজেডেক তাকে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সহযোগিতার জন্য উরিম এবং থামিম নামে দুটি পাথর দেয়। সেই সাথে তাকে মানুষের জীবন এবং জীবনের লক্ষ্য নিয়ে জ্ঞান দেয়। সান্টিয়াগোকে বলে যখন কেউ তার জীবনের লক্ষ্য অর্জনের চেষ্টা করে, পুরো পৃথিবী তাকে সাহায্য করে। এই বইতে গুপ্তধন হিসেবে দেখানো হয়েছে অভিজ্ঞতা এবং অর্জিত জ্ঞানকে। লক্ষ্য নির্ধারণ কিংবা মনোবল দৃঢ় করার ক্ষেত্রে এই বইটা একটা চমৎকার বই। তবে এই বইতে যে বিষয়টা খারাপ লেগেছে সেটা হচ্ছে আরব এবং মুসলমানদেরকে রিপ্রেজেন্ট করার বিষয়টা। আরব মরুভূমিকে দেখানো হয়েছে বিপদে পরিপূর্ণ। এছাড়া আরব মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে তাদের স্বামীর জন্য অপেক্ষা করা ছাড়া আর বড় কোনো কাজ নেই। সান্টিয়াগোর স্বপ্ন থেকে ডিস্ট্র্যাক্ট হওয়ার কারণ হিসেবে দোষ দেওয়া হচ্ছে একটি মুসলিম মেয়েকে। সান্টিয়াগো যখন ট্যারিফা থেকে ট্যাঙ্গিয়ারে গেল, ট্যাঙ্গিয়ার মরক্কোর একটি শহর এবং মরক্কো একটি মুসলিম কান্ট্রি। তো সান্টিয়াগো ট্যাঙ্গিয়ারে আসার পর তার সাহায্যের প্রয়োজন ছিল এবং যে আরব ছেলেটা তাকে রাস্তা দেখিয়ে দেবে বলেছে সেই সান্টিয়াগোর টাকা চুরি করেছে। সেই সাথে মুসলমানদের প্রেয়ার সিস্টেমকেও বেশ অদ্ভুতভাবে দেখানো হয়েছে। যখন সান্টিয়াগো আরবে বোরকা পরিহিত মহিলাদেরকে দেখলো, সে খুব অস্বস্তি বোধ করলো। কিন্তু সান্টিয়াগো স্পেনে থেকে এসেছে এবং সেখানে দীর্ঘ সময় ধরে মুসলমানরা শাসন করেছে। সেই হিসেবে মুসলমানদের ড্রেসিং সিস্টেম সম্পর্কে সান্টিয়াগোর মোটামুটি ধারণা থাকার কথা। এই যে বর্ণনা মুসলমানদের, এটা যে কোনো পাঠক হোক সে আরব কিংবা নন আরব, মুসলিম কিংবা নন মুসলিম, পাঠকদের মধ্যে একটা ভুল ধারণা তৈরি করবে। অবশ্যই উপন্যাস পড়ে কেউ কোনো জাতির গোটা সংস্কৃতি সম্পর্কে জ্ঞান অর্জন করে ফেলবে না। তবে যখন উপন্যাসের ভেতর দিয়ে কোনো সংস্কৃতিকে তুলে ধরা হবে, পাঠক সেটাতে কিছুটা হলেও আকৃষ্ট হবেন এবং সেটা কিছুটা হলেও পাঠক মনে প্রভাব ফেলবে।